जय श्री राम, भारत माता की जय। কিছু কথা বলতে চাই এই টিএমসিদের নিয়ে। টিএমসিরা শুধু ভোট কিনেছে, এই টালিগঞ্জের যত আর্টিস্ট দেখিয়ে দেখিয়ে 15 বছর মানুষদের মূর্খ বোকা বানিয়ে রেখেছিল। যত টালিগঞ্জের আর্টিস্ট দেখিয়ে শুধু যেন প্রত্যেক বছর আর্টিস্ট লঞ্চ হয় ওদের টিএমসি পার্টিতে। টিএমসি পার্টি যেন প্রত্যেক বছর আর্টিস্ট লঞ্চ করছে, নতুন নতুন আর্টিস্ট, যত সিরিয়াল আর্টিস্ট, যত বই করার আর্টিস্ট, এই আর্টিস্ট লঞ্চ করে করে মানুষকে বোকা বানিয়ে রেখেছিল। বোকা আর হয়নি মানুষের। 15 বছর সহ্য করেছিল, আর বোকা হয়নি। বোকা বানানো বন্ধ করুন। আবার বোকা বানাতে যাচ্ছেন, হ্যাঁ, মানুষকে বোকা বানাতে যাচ্ছেন। একটা ভিডিও দেখায়, শুধু দেখবেন ভিডিওতে। শুধু আমি 6 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান বিক্ষোভ ধর্নায় বসবেন বেলা 2টোয় মেট্রো চ্যানেলে। তিনি পরবর্তী কর্মসূচি সেখান থেকে ঘোষণা করবে। আমি আপনাদের বলবো, তিনি যখন পথ দেখিয়েছেন আমাদের রাস্তায় থাকতে হবে। কি বোকা বানাচ্ছে আপনাদের, আবার বোকা বানাতে যাচ্ছে। যারা আজকে যে যাচ্ছেন, কালকেরা যাবেন, তারা শুধু ভাববেন আবার সেই পথে বসতে শুরু করেছে। কিন্তু আজকে তিলোত্তমার জন্য নয়, তিলোত্তমার জন্য পথে বসতে পারিনি। সেই দিন তিলোত্তমার জন্য যারা পথে বসেছিল তাদের লাঠি চালিয়েছিল, তাদের লাঠি দিয়ে মারা হয়েছিল। তারা তিলোত্তমার জন্য আজকে বিচার দেয়নি। তারা আজকের গতি থেকে এই জন্য বেরিয়ে গেছে। আজকের তিলোত্তমার জন্য তোমরা আজকে কোনো কি বিচার জানাতে পারোনি, আর আজকের তোমরা আবার পথে বসা শুরু করেছো। কিসের জন্যে? হেরে গেছো। হারটাকে মেনে নাও, হারটাকে মেনে নিন মাননীয়, হারটাকে মেনে নিন। হেরে গেছেন কেন? আপনার ভাইপো, এই ভাষণগুলো শুনুন আপনার ভাইপোর। অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলেন। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে